আমাদের সহকর্মী সেখানে রয়েছেন আদিলুর রহমান। আমরা একটু আবারও আদিলুর রহমানের কাছে যেতে চাই। আদিলুর, একটু আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক কথা বলছিলেন, সে বিষয়টি একটু জানাবেন। আর একটু আগে যে আপনি দেখাচ্ছিলেন যে একটা জায়গায় আবার নতুন করে আগুনের সূত্রপাত হয়েছে, সেই আগুনটি এখন কি নিয়ন্ত্রণে এসছে কিনা? না, দেখুন, সেই আগুনটি প্রায় 15-20 মিনিট পরে সেই আগুনের কাছাকাছি ফায়ার সার্ভিসের একটি লেডার সহ একজন কর্মী সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তবে সেই আগুনে এখনো পানি দেওয়া শুরু হয়নি। আমরা যেটি আসলে ধারণা করছি যে খুব দ্রুতই সেই আগুনের জায়গাটিতে তিনি আসলে পানি দেওয়া শুরু করবেন এবং এরই মধ্যে তিনি সেই জায়গাটিতে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেই চেষ্টাটি আসলে শুরু করেছেন। এবং আপনি নিশ্চয়ই সেটি আসলে দেখতে পাচ্ছেন যে সেখানে যখন পানি দেওয়া হচ্ছে, পানি দেওয়ার পরপরই সেখান থেকে ধোঁয়ার যে কুণ্ডলী, সেই ধোঁয়ার কুণ্ডলীটি বের হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক, তিনি কিছুক্ষণ আগে একটি ব্রিফিং আমাদেরকে দিয়েছেন এবং সেই ব্রিফিংয়ে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই আগুন নিয়ন্ত্রণে আসলে এত সময় কেন লাগছে। তবে তিনি আসলে যেটি বলছেন যে এই সচিবালয় খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখানে যে দপ্তরগুলো থাকে, সেই দপ্তরগুলো কিন্তু আসলে বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে সেই যে জায়গাগুলোতে আসলে আগুন লেগেছে, সেই জায়গাগুলোতে খুব দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছতে পারেননি। সেই কারণে এই আগুন নিয়ন্ত্রণে অনেকটা সময় লাগছে। তবে আপনার মাধ্যমে একটি বিষয় আসলে আপনাকে একটু জানাতে চাই যে বিভিন্ন সময় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই রাজধানীতে, তখন আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং তাদেরকে কাউকে আসলে জীবনও দিতে হয়। তেমনই একটি ঘটনা আজকেও ঘটেছে এবং আজকে ফায়ার সার্ভিসের একজন কর্মী, যেমনটি আসলে আপনাকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমরা আগে তথ্য পাচ্ছিলাম যে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মধ্যে ছিলেন, তিনি সেখানে মারা গেছেন। এবং তার নাম সোহানুর রহমান এবং তিনি তেজগাঁও যে ফায়ার স্টেশনটি আছে, সেই ফায়ার স্টেশনের একজন স্পেশাল যে টিম আছে, অর্থাৎ বিশেষায়িত যে টিমগুলো রয়েছে, সেই টিমের একজন গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে কিন্তু এই মহাপরিচালক তিনি জানিয়েছেন। এবং তার মৃত্যুতে এরই মধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে শোক জানানো হয়েছে। তো এই আজকের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে এরই মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মী মারা গেছেন এবং তার যে মৃত্যুটি, সেটি আসলে মর্মান্তিক। তার কারণ যেটি আপনাকে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যে তিনি যখন আসলে আগুন নেভানোর কাজ করছিলেন, বিশেষ করে যে পানির গাড়ি থেকে যে পাইপ নিয়ে পানি সরবরাহের কাজ করছিলেন, ঠিক সেই সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয় এবং চাপা দেওয়ার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর পরপরই তিনি আসলে সেখানে মারা যান।